অঙ্ক যদি শুধু আসে তা না, এই অঙ্কটা আসবে তুমি প্রশ্ন না দেখেও লিখে ফেলতে পারবা। আর এই অঙ্কটা একটু লম্বা আর একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে সোজাই, তোমাকে বারবার এই অঙ্কটা করতে হবে, সেটা হচ্ছে মূল পয়েন্ট। যদি কেউ চিন্তা করো যে ভাই আমি এটা না করেই চলে যাব, তাহলে তোমার 4 নাম্বার যে মিস যাবে সেটা 100%। ঠিক আছে? ওকে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, তারপর হচ্ছে a মাইনাস b, আর এখানে আমাদের যা আছে তা লিখলাম। অঙ্কটা সোজা, মানে একটু লম্বা তো, অনেকেই দেখে ভয় করে আর কি, যে অনেক বড় লম্বা, কেমনে লিখবো। তুমি দেখতেছো যে আমি এই অঙ্কটা হচ্ছে লম্বাভাবে লিখেছি, তাই তুমি পরীক্ষা খাতায় এভাবে লিখতে পারবা, সমস্যা নেই। লম্বাভাবে লিখার হচ্ছে কারণ এটা একটু লম্বা অঙ্ক, ঠিক আছে, এই জন্য লম্বা করে লিখলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে 1 0, ঠিক আছে। আমরা হচ্ছে এবার রসাগু নেব, তাহলে রসাগু তো সারা জীবনে একই। রসাগু কি আসবে? a প্লাস বি, a মাইনাস বি, আমরা a প্লাস বি a মাইনাস বি লিখি। ওকে, এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে দেখো এখন আমরা রসাগু বাদে হর বাদে বাকি সব বসাবো, তাই রব কিন্তু সবগুলোতে এক, তাই রবের কোনো কাজ নাই, তাই এই হা চলে যায়, থাকে এই দুইটা, তাহলে এই দুইটারে বসাও। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, প্রাচীন আছে, প্রাচীন বসালাম। আমি এক এক রকম কলম দিয়ে লিখি যাতে তোমার বুঝতে সমস্যা না হয়। এবার দেখো, তাই এটা চলে যায়, শুধু কোনটা চলে যায়? এই যে প্লাসটা চলে যায়, বাকি থাকে আর তিনটা, এই তিনটাই লিখবো। দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, তারপরে এটাও থাকে ই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এবার হচ্ছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে বাকি অংশ দেখো, তাহলে এখন শুধু এটা চলে যায়, বাকি থাকে এরা সবাই, তাহলে এদের সবাইকে আমার এখানে লিখতে হবে। আমি এই কলম দিয়ে লিখলে মনে হয় আমাদের জন্য একটা জায়গা হবে, এখানে লিখতেছি, কেমন একটু দেখো কি আছে, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, এটা কিন্তু মাইনাস এ মাইনাস বি, দেখতেছো এ মাইনাস বি, আর এইখানে বাকি আছে আরেকটা বাকি আছে, সেটা কি? মাইনাসটা চলে গেছে, প্লাসটা বাকি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, জায়গা না থাকে আমরা এখানে লিখলাম, ঠিক আছে, তোমরা আশা করি বুঝবা, ঠিক আছে। ওকে, একাডেমি কাদক ফ্যান্টাসি একাডেমি তো আমরা নাম জানি, ঠিক আছে না? ওকে, এবার হচ্ছে বাকি অংশ করি। দেখো বাকি অংশ যখন আমি করতে যাচ্ছি, এরা উৎপাদক সেমই থাকবো, মানে রসাগু তো আমার সেমই থাকবে, জাস্ট আমরা একটু সাজাইতে পারি চাইলে। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট একটু সাজালাম আর কি, এটাকে এ পাশে নিয়ে আসলাম আর কিছু না। এবার দেখো এটাকে এটা দিয়ে গুণ করো, ই স্কোয়ারকে স্কোয়ার দিয়ে গুণ করলে এত দি পাওয়ার 4, আবার এটাকে এটা দিয়ে গুণ করো, তাহলে কি হবে? মাইনাস এ কিউব বি, এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে হচ্ছে প্লাসের এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাসের কিন্তু এটা। আচ্ছা, এবার এইটা দিয়ে সবাইকে গুণ করো, তাহলে এ বি দ্বারা এটাকে গুণ করলে কি হবে? এ কিউব বি, এ কিউব বি। আচ্ছা, এবার এটা দিয়ে গুণ করো, এ স্কোয়ার বি স্কোয়ার, এইটা দিয়ে আবার এটা গুণ করো, গুণ করলে কি হবে? আসি প্লাস এ বি কিউব, ঠিক আছে, একে বি কিউব। এবার তাহলে এটা গেছে, এবার বি দিয়ে গুণ করো, বি দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কি হয় দেখো, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, তারপর এটা দিয়ে এটাকে গুণ করো, মাইনাস এ বি কিউব, তারপর হচ্ছে প্লাস
বি টু দি পাওয়ার 4। তাই এই কাজটা আমাদের শেষ, শুধু এইটুকু কাজটা শেষ করছি। কেমন? শুধু কোনটুকু কাজ? এইটুকু কাজ শেষ করছি। এবার আমরা এইটুকু আবার নিচের লাইনে করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এরপর হচ্ছে এখানে যা আছে তাই লিখলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। আর এইখানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কিন্তু একটা লাইনেই, কেমন একটা লাইনেই এখানে পুরাটা হয়েছে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে দেখো এর পরের লাইন, এর পরের লাইন হচ্ছে ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে তোমাদের নাকি? আশা করি দেখা যাচ্ছে। দাঁড়াও একবার চেক করি যে আশা করি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। তাহলে এবার এটা সেম ভাবে আমরা লিখে ফেলতে পারি, এটাকে তো শ্রুত করে ফেলি, শর্ট করে ফেলি। তাহলে এটা একটা সূত্র হয়, সূত্র কি এ কিউব প্লাস বি কিউব, আর এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, শেষ। আচ্ছা, এরপরে আসো উপরে আবার হিসাব করতে হবে। উপরে দেখো হিসাবটা কই যতীন, না জলিল না সোজাই, এটা মাইনাসের এটা প্লাসের গেছে, এটা প্লাসের এটা মাইনাসের গেছে। আচ্ছা, এটা প্লাসের এটা মাইনাসের গেছে, ওকে। এবং বাকি থাকে কে দেখো, বাকি থাকে এখানে এ টু দি পাওয়ার 4। ওকে, আমরা একটু উপরে করে লিখি এ টু দি পাওয়ার 4 যাতে আমাদের একটু জায়গা হয় আর কি। তারপর হচ্ছে এইখানে আসলে কি থাকে প্লাস ই স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে বি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এইটুকু শেষ। এবার এইটার কাজ করবো, প্লাস চিহ্ন, এটা দিয়ে এটা গুণ করো, এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4। তারপর হচ্ছে এ আর এ বি গুণ করলে কি হবে এ কিউব বি। ঠিক আছে, এবার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, তাহলে এ দিয়ে গুণ করা শেষ। এবার মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস, তাহলে মাইনাস কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, এটা দিয়ে এটা গুণ করো, মাইনাস এ বি কিউব। আচ্ছা, তারপর এটা দিয়ে গুণ করো, মাইনাস বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এই হার কাজ শেষ। এবার এটার কাজ, এটার কাজটা আমরা অন্য রং দিয়ে করি। এটা দেখো, এটা দিয়ে এ কে এটা গুণ করলে এটা টু দি পাওয়ার 4। আচ্ছা, প্লাস এটাকে আবার এটা দিয়ে গুণ করো, তাহলে গুণ করলে কি আসবে প্লাস এ কিউব বি। এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাই এটা গেছে। এবার মাইনাস বি দিয়ে গুণ করো, তাহলে মাইনাস বি আর স্কোয়ার গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস বি আর বি গুণ করলে এ বি কিউব। ঠিক আছে, মাইনাস বি টু দি পাওয়ার 4। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে কাঁথা ছাড়ার নিয়ম। এবার কি কাঁথা ছাড়া করবো। অঙ্কটা সোজা বুঝছো, মানে একটু লম্বার কারণে অনেকেই এই অঙ্কটা করতে চায় না, কিন্তু এই অঙ্কটা মোর দেন 90% তোমার পরীক্ষার খাতায় আইসা বসে থাকে, 190% এই অঙ্কটাই আসবে, মাথায় রেখো। ওকে, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় বি স্কোয়ার। ওকে, এবার এখানে দেখো কাদা ছাড়া করবো, কাদা ছাড়া একটু অন্য রং দিয়ে করি নাকি। আচ্ছা, দেখো এখানে স্কোয়ার বি স্কোয়ার যায় না, এখানে বি টু দি পাওয়ার 4। আচ্ছা, আর একটু নিচে চলে আসো, এই যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার গেছে। আচ্ছা, এখানে এ বি কিউব, আর এ বি কিউব কোথাও আছে এ বি কিউব, এটাও মাইনাসের এটাও মাইনাসের। ওকে, এটাও মাইনাসের এ বি কিউব। ওকে ওকে, ঠিক আছে মাইনাস। এবার দেখো আর কি করা যায়, তাহলে এখানে এ ফোর একটা
দুই দুইটা, তারপর হচ্ছে F4 আর আছে তিনটা, সবগুলো কিন্তু প্লাসের। এটাও প্লাসের, এটাও প্লাসের না F4? হ্যাঁ প্লাস। তাই তিনটা F4 আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 হচ্ছে তিনটা, এ টু দি পাওয়ার 4 হচ্ছে কয়টা? তিনটা। আচ্ছা, এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা, তারপর হচ্ছে এটা প্লাসে, কিন্তু এই যে এইখানে আবার এইটা এটা চলে যায়, ওকে গেছে, আর নাই। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা আছে? জাস্ট একটা। আর বি টু দি পাওয়ার 4 দেখো এখানে একটা আছে, আমরা বি টু দি পাওয়ার 4 খুঁজতেছি, এই যে বি টু দি পাওয়ার 4 এখানে একটা, তারপর হচ্ছে এখানে একটা, তাহলে এটা প্লাসের এটা মাইনাসের গেছে, তাইলে এইখানে আরেকটা থাকে শুধু মাইনাস বি টু দি পাওয়ার 4। ওকে, তাই গেছে। এবার এ কিউব বি, তাহলে এ কিউব বি খোঁজো এবার। এ কিউব বি কিন্তু কেমন? এ কিউব বি, এখানে একটা আছে এ কিউব বি, আর এ বি কিউব, এ কিউব বি দেখো এটা প্লাসের এটা মাইনাসের এটা প্লাসের গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর বাকি আছে এ বি কিউব, তাহলে এ বি কিউব খোঁজো। এখানে এ বি কিউব এটা মাইনাসের, আর এখানে এটা প্লাস, এটাও মাইনাসের, দেখি এটাও মাইনাসের, তাহলে আমরা লিখবো কি মাইনাস, কি মাইনাসের হবে দেখো তো, এ বি কিউব ইহা কি মাইনাসেরই হবে না প্লাসের হবে? এ বি কিউব, না এটা প্লাসের হবে, গুড। এই যে এটা প্লাসের হবে, এই দেখো এদিকে তাকাও, এই যে এখানে বি স্কোয়ার আর এইখানে মাইনাস, এইখানে মাইনাস, গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আমরা একটু বলে গেছিলাম। এইটা আবার এইটা কি হবে? চলে যাবে, তাই থাকবে শুধুমাত্র এ হাই, আর এ হাই আমাদের আনসার। ঠিক আছে, অঙ্কটা একটু লম্বা, করার আগে বলেছি যে অঙ্কটা একটু লম্বা, কিন্তু পোস্টে খুবই সোজা। 4 মার্ক, 4টা মার্কস তুমি পরীক্ষার খাতায় 100 আউট অফ 90% কমন পাবো। ঠিক আছে, যদি কেউ চাও যে আমি এই অধ্যায় থেকে একটা যোগ করে যাব, এটাই করে যেও ভাই, এটাই তোমার খাতায় আসবে। ঠিক আছে, দেখো একবার বুঝে নাও, আশা করি বুঝবা। আর তোমাদের ক্লাস কেমন লেগেছে জানাও। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে কি করো, ফলো করো আর সাবস্ক্রাইব করো। আর যদি খারাপ লাগে তাহলে কেন খারাপ লেগেছে এটুকু জানাই আর কি। ঠিক আছে, আমি একটু বাস করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে প্রথম পার্ট, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর পার্ট। ওকে, তো যদি খারাপ লাগে তাহলে কেন খারাপ লেগেছে জানাও, আর যদি ভালো লাগে তাহলে ফলো করে দাও, সমস্যা নেই। ঠিক আছে, আর যদি ভালো লাগে তাহলে কেমন লেগেছে, এরপরে কোন অধ্যায় চাও সেটা বলবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।